नमस्कार बंधुरा लिटिल धामाका किचेने सबाइके नमस्कार बोलছি আর আজকে একটা নতুন জিনিস রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর চলো রান্নাঘরে যাই, দেখাচ্ছি কি নতুন জিনিস রান্না করব। রান্নাঘরে যাই, উনুনটা ধরাই দিছি আর মশা পো 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 করে মশা ঘুরতেছে। তাই মশাগুলোর জন্য আগে হচ্ছে আগুনটা ধরাই দিই। স্পেশাল জিনিস, নতুন জিনিস রান্না করব। এটা কি উস্তে, তাই এইটাই তোমাদের সামনে রান্না করবো। এর একটা বোটা ছিঁড়ে গেছে, এইখান থেকে বোটা ছিল, এটা ছিঁড়ে গেছে। তো দেখ তোমাদের সামনে এই জিনিসটা রান্না করব। মনে একটু জল দেওয়া দাও। উস্তের প্রথমে বোটাটা কেটে নিলাম। এই দেখো কি করে দিছি। আর উনুনটা জ্বালাই দিছি, দেখো কিরম জ্বলতেছে আগুন। একটু মানে ধরাতে পারলেই হয়। আর কাঠ গোছাইছি, কত কাঠ গোছাইছি। এই দেখো কয়দিন কি কষ্ট করে রান্না করছি, তোমরা তো অবশ্যই দেখতেই পাইছো যে কষ্ট করে রান্না করছি। তোমার দাদাভাই খালি একটু আমার ঘর বানায় দিচ্ছে, খালি ঘরটা বানায় খালি দিতে পারছে। আর আমার শুরু কাঠ গোছানি, আমি আজকেও গোছাবো। এই দেখো হাত দিয়ে না পারো চাকু দিয়ে বের করে নেবা, কি চামচ দিয়ে কুড়াইয়ে বের করে নেবা। এটা সাইড করে রেখে দিই। এই দেখো কত বড় একটা পেঁয়াজ, এত বড় একটা পেঁয়াজই দেবো। চাকুর কাজ আমি করতে পারি না, তা আজকে বটি নিয়ে আসিনি, আজকে চাকু নিয়েছি। আমি চাকু দিয়ে বিলকুল কাজ করতে পারি না। আমাকে এখানে রাঁচিরা আছে, তামিলরা আছে, ওরা পুরো কাজ করে, চাকুর কাজ করে। কিন্তু আমার দ্বারা দেখো চাকুর কাজ ভালো করে হয়ই না, কাটতে পারি না আমি চাকু দিয়ে। আমার ডিস্টার্ব হয়ে যায়, আমি যা কিছু কাটি সব বটি। পেঁয়াজ কাটিয়ে নেব, তার আগে আমি শিলটা একটু ফেলে নিই। একেবারে শিল নড়ার পরে কেটে নিচ্ছি। বাবা দেখছো আমি কাটতে পারি না, চাকু দিয়ে আমি বিলকুল কাজ করতে পারি না। আমি যা কিছু করব সব বটি। একটা পেঁয়াজ পুরো গোটাই লাগবে। বন্ধুরা রসুন বেশি দেবো না, পেঁয়াজটা বেশি দেবো। এই যে রসুন, অল্প কয়েক রসুন নিয়ে আসছি, এতে আমার হয়ে যাবে। প্রথমে জলে ফেলাই তারপরে শিলে দিচ্ছি, ধুয়ে নিয়ে। রসুনটা ছালে নেব, রসুনটা ছালে তারপরে বাটা শুরু করে দেবো। উনুনটা জ্বলতেছে, মশলা বেন বাটাটাই আমার আগে লাগবে। বাটা শুরু করে দিচ্ছি। বেন আমার ঘরটা না ঠিক না, লেবেল না, এই জন্য খালি শিল নেড়া খালি নাচছে। বাটা শুরু করবো আর শিল নেড়া নাচা শুরু করে দেবে। বন্ধুরা দেখছো কিরকম করে বেটে নিচ্ছি, এরকম করেই বেটে নেব, এতে গলে যাবে একদম। এটা একটু উনুন ধরাই দিয়েছি, কড়াইটা আগে বসায় দিয়ে নি। সবাই রান্না করে, কেউ না কেউ থাকে ভিডিওর সামনে মানে হেল্প করার জন্যে। কেউ শাওরি পুতুর বউ করে, কেউ অনেকে সবাই যা তাকে নিয়ে করে। কিন্তু আমার একার তো
এই জন্যই সময় লেগে যায়। এদিকে উনুনও ধরাই, সব হাতে সব কিছু একার হাতে করতে হয়। আর মেয়ে আমার একা, মেয়ে আমার ভিডিও করা লাগে, এর জন্য একটু অসুবিধা হয়ে যায়। মেয়ে ক্যামেরা বন্ধ করে তো এসে আমার সাথে এসে কাজ করতে পারে না, তবুও অনেক কাজ করে দেয়, সবসময় অনেক কাজই করে দেয়। ক্যামেরা মাঝে মাঝে বন্ধ করে এসে আমার রসুন পেঁয়াজ টেয়াজ সব কিছুই ছেলে দেয়, আর একার হাতে সব কিছু করতে হয়, এই জন্যই আমার লেট হয়ে যায়। পাঠিয়েছি, তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। মশলা আরও দেবো, কিন্তু পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে নেবে। হালকা চিড়ে দিচ্ছি। এবারে উস্তের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কেউ বলে বিচি, কেউ বলে দানা। আমাকে মেন এখানে আমরা বিচি বলি, তো এই জন্যই বিচি হয়ে যায়, দানাও বলে। ধইনা গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু নাড়াবো, নাড়াই চাড়াইয়ে তারপরে নামাই দেবো। হয়ে গেছে, এটা নামাই দিচ্ছি। উস্তের বিচিতে আবার উস্তেই বিচি বের করে নিচ্ছিলাম, দানা দানা বের করে নিচ্ছি, আবার দানা ভরে দিচ্ছি ওর ভিতরে। একা থাকবি কেন, দানা নিয়ে আবার যা, আবার তেলে যাবে দানা নিয়ে। গরম হয়ে গেছে, দেখো তেলের থেকে হাই উঠতেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে। আর বেশি দিচ্ছি না, আমি দুটো দুটো করে ভাজ দিচ্ছি। এইবারটা ওদিকে কড়াই বসা দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দেবো। আর আমি এটা কমপ্লিট করতে লাগি। আর কাঁটা চামচ দিচ্ছি, কারণও তাও আমি দেখাই দিচ্ছি। এই দেখো সেরকম করে ভরে দিচ্ছি। এবারটা কাঁটা চামচ এর থেকে ফুটো করে দেবো। এদিকে চাপ দিচ্ছে, বেরোয় আসতেছে। একটু ভালো করে চাপে একটু মুখটা একটু ঠাইসে ধরতে হবে, তাও বেরোয় যাচ্ছে। এরকম করে একটু ফুটো করে দিচ্ছি, যাতে এতে তেল ঝাল ঢুকবে। দেখো ফুটো করে দিচ্ছি। এরকম করে এক এক করে আমি ভরে নেব। এতে একটু তেল দিয়ে দিই, তেলেও ভাজতে পারো, আমি সর্ষের তেলে ভাজি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আর একটা লঙ্কা ভরে দিই ওর ভিতরে। এরকম করে ফুটো করে দিচ্ছি, যাতে এর ভিতরে ফটাফট তেল ঝালটা ঢুকে যায়।
পাল্টি করে দেবো, আগলা করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আগলা করে দিই, আবার পাল্টি করে দেবো। এখনই তাই উঠতে সিদ্ধ হয়ে গেছে, চামচ ঢুকে যাচ্ছে, দেখো এই চামচ ঢুকে যাচ্ছে। আবার ঢাকা দিয়ে দিই, হয়ে গেছে। আর একবার বসাই দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদম এত সুন্দর। এই দেখো একদম নরম নরম হয়ে গেছে, এই দেখো, দেখছো? এইটাও এই খোলাও হয়ে গেছে। প্লেটটা একটু কাছে নিয়ে নিই। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা আমি এরপর দিয়ে দিচ্ছি। যেটুখানি খেতে খাবে খাবে, আর যেটুখানি না খাবে আমরা ভাত দিয়ে মাখাই খাবো। এই যে 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 তেলটা, এই তেলটা অনেক সুন্দর লাগে। জল পিসটা লাগে গেছে, একটু জল খেয়ে নিই। সকালবেলায় কাজ দৌড়ে দৌড়ে কাজ করতে করতে তো ভীষণ কষ্ট হয়ে গেছে। তারপরে আর এইটা বানাইছি, আর এটা অনেক সুন্দর, তোমরা অবশ্যই বানাই খাবা। এতে তো তেমন কোনো মশলা দেওয়া না, সব কিছু সব মশলা বাইরের থেকে প্যাকেটের মশলা খুব কম খাবা, ঘরোয়া মশলা খাবা, তাতেও শরীরেও ভালো থাকবে, সব কিছু গ্যাস ট্যাসও হবে না। আমি দেখছো তো এর ভিতরে কী দিছি, 2-3 কোয়া রসুন দিছি, একটু পেঁয়াজটা একটু বেশি দিছি, আর হচ্ছে শুকনো লঙ্কা দিছি, ধুইনা জিরা দিছি, ব্যাস। শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা দিছি, আর একটু লঙ্কার পাউডার দিছি, এই দিয়েই রান্না করছি, আর হলুদ আর লবণ। তোমরা অবশ্যই দিয়ে এই জিনিসটা বানাই খাবা, যেরকম পটলে দেয় সেরকম। এর ভিতরে আরও অনেক অনেক কিছু দিয়ে করা যায়, কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতি দিয়ে রান্না করছি, সবার ভালো লাগবে। একটু জল খেয়ে নিই। গরম, আর এতে দেখো তেল রাখছি, দেখতে পাচ্ছ সাইডে, এই দেখো তেল। এই তেলটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি। যেটুখানি টানবে এতে টানবে তো টানুক, আর যেটুখানি না টানবে আমরা এই তেলটা দিয়ে ভাত মাখায় খাবো। আর বেশি বাড়াবো না বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে লাইক করো আর কমেন্ট করো। আর হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর হচ্ছে আর ভিডিওর টাইমটা চেঞ্জ করে দিচ্ছি, প্রতিদিন সকালবেলায় তোমাদের কাছে ভিডিও পোস্ট হয়ে যাবে। আর ডেইলি 7:30 একটু পরে পরে 7:30টার ভিতরে আমি লাইভে আসবো। যার যা বলার দরকার আমার সাথে অবশ্যই কথা বলবা, আর আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, একদম পুরো ভালো লাগে, নিজেকে বোনকে মতন হয়ে গেছি আমি। তা ঠিক আছে, আজকের লাইভে আমরা 3 দিনই আইছি। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানাইও। নমস্কার।